একটা ফতোয়া জানার জন্য আসছি। আবু হুরায়রা দরজা খুললেন, গভীর রাত। ওই মহিলাকে দরজা খুলে দেওয়ার পরে মহিলা আবু হুরায়রাকে একটা সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব নিলেন আর বললেন, মা বলো বলো এত রাত্রে কেন আসছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মহিলাকে জিজ্ঞেস করলেন, ওই মহিলা বলে, ও আবু হুরায়রা, আমি জানি আপনি নবীর সাহাবীদের মধ্যে একজন মান্যবর ব্যক্তি, যার সিনার মধ্যে অসংখ্য হাদিস মুখস্থ আছে। আপনি অনেক বড় আলেম, অনেক বড় মুফতি। আবু হুরায়রা, একটা মাসআলার সমাধান আপনার থেকে আমি জানতে চাই। কি বলো, তাড়াতাড়ি বলো। ও আবু হুরায়রা, আমার একজনের সঙ্গে নিবিড় সম্পর্ক হয়ে গেছে। একজনের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, লাভের সম্পর্ক হয়ে গেছে। ভালোবাসার তাগিদে, যৌবনের তাড়নায় ওই যুবকের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়েছি, ব্যভিচার করে ফেলেছি, অবৈধ কাজ করে ফেলেছি। শুধু তাই নয়, ওই ব্যভিচারের কারণে আমার গর্ভের মধ্যে একটা সন্তান চলে আসছে। আমি এটা বুঝতে পারি নাই। পরবর্তীতে যখন আমি বুঝলাম, তখন অনেক দেরি হয়ে গেছে। ওই সন্তানকে ভূমিষ্ঠ করার অপেক্ষায় আমি ছিলাম। শেষ পর্যন্ত ওই সন্তানটাকে আমি ভূমিষ্ঠ করলাম। নীরবে নিভৃতে মানুষের চোখের আড়ালে আমি ওই সন্তানটাকে যখন ভূমিষ্ঠ করলাম, প্রসব করলাম, চিন্তা করলাম সমাজের মধ্যে এই সন্তানের কি পরিচয় হবে? সবাই তো তাকে জারজ সন্তান বলবে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মানুষ তাকে হারামজাদা বলবে, ব্লাস্টেড বলবে, তাকে সবাই জারজ সন্তান বলবে, অবৈধ সন্তান বলবে, তাকে গালিগালাজ করবে। এই সমাজের মধ্যে তার তো কোনো সম্মান থাকবে না। এই চিন্তায় অস্থির হইয়া আমি একটা ধারালো ছুরি নিয়া ওই নবজাতক শিশুটাকে, নবজাতক সন্তানটাকে জবাই করে 2 টুকরা করে দিলাম। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমি ওই সন্তানটারে জবাই করে দিছি, কতল করে দিছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সমাজেও মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? কথা বলেন না। মাঝে মাঝে আমরা দেখি অনেক ডাস্টবিনের মধ্যে বাচ্চা পড়ে আছে, নবজাতক সন্তান আছে না নাই? আবার অনেক দয়ালু মা বোন আছে যারা এমন ডাস্টবিনে করে বাবা সন্তানকে লালন পালন করে, বুকের দুগ্ধ পান করায়, বড় করে। এই রকম নজিরও আছে না নাই? আছে, আছে, এরকম নজিরও আছে। জিনা, ব্যভিচার, এটা সমাজের অনেক বড় একটা ব্যাধি। খবরদার, যারা জিনা ব্যভিচার করে তাদেরকে জাহান্নামের মধ্যে এমনভাবে শাস্তি দেওয়া হবে, অন্যান্য জাহান্নামীরা ব্যভিচারী জাহান্নামীদের যেই শাস্তির দুর্গন্ধ, এই দুর্গন্ধে অস্থির হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য এমন জঘন্য পাপ কাজ থেকে সবসময় হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সমাজকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। আমি আমার সন্তানটাকে জবাই করে দিলাম, ছুরি দিয়া 2টা ভাগ করে দিলাম, 2টা টুকরা করে দিলাম। আবু হুরায়রা বলে, এখন আমি কি করতাম? বলে, এখন আপনি সমাধান দেন। আমি তো এখন হুঁশে আসছি, আমি আল্লাহর কাছে ইস্তেগফার তওবা করতে চাই। আপনি একটু আমাকে বলেন, আল্লাহ পাক এই গুনাহ ক্ষমা করবে কিনা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে
বলে, এই মহিলা, এট এ টাইম দুইটা কবিরা গুনাহ তুমি করেছো। একে তো তুমি জিনা করেছো, অপরদিকে তুমি বাচ্চাটা জবাই করে দিয়েছো। এট এ টাইম দুইটা কবিরা জঘন্য গুনাহ তুমি করেছো। আমার আল্লাহ এই গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। আমার আল্লাহর দরবারে এই গুনার কোনো ক্ষমা নাই। এই কথা শোনার পরে ওই মহিলাটা বুকের মধ্যে থাপ্পড় মারে, মাথার মধ্যে থাপ্পড় মারার বলে, আল্লাহ, আমি চাইলাম তোমার কাছে তওবা করার জন্য, ইস্তেগফার করার জন্য। আয় আল্লাহ, আমার বুঝি ক্ষমা নাই। আয় আল্লাহ, আমার বুঝি কোনো মাফ নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার গুনাহ তুমি বুঝি ক্ষমা করবা না। এই কথা বইলা বইলা ওই মহিলাটা মাথার মধ্যে, বুকের মধ্যে থাপ্পড় মারে আর চিৎকার দিয়ে আল্লাহ আল্লাহ বলে কাঁদে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত 2টা, 3টা, 4টা, 5টা বাইজা গেল। হঠাৎ করে বেলালি কণ্ঠের আওয়াজ কানের মধ্যে বাইসা আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ, ফজরের আজান ভেসে আসলো। সাইয়্যিদুনা আবু হুরায়রা তাড়াতাড়ি ওযু বানাইয়া মসজিদে নববীতে চলে গেলেন। আবু হুরায়রা অপেক্ষা করছেন কখন জামাত শুরু হয়ে যাবে। আমার প্রিয় নবী সরকারে মদিনা সুরুরে কলব সিনা মসজিদে নববীতে আসলেন। নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরাম ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল, মুনাজাত শেষ হয়ে গেল। আল্লাহর নবীর অভ্যাস ছিল ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, চাশতের নামাজ, সালাতুদ দুহা আদায় করার জন্য নবীজি আধা ঘন্টা 40 মিনিট মসজিদে অবস্থান করতেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির কাছে নিজেদের ব্যক্তিগত অনেক আলাপচারিতা শেষ করে যখন সবাই চলে গেল, আবু হুরায়রা এবার আমার নবীজির সামনে আসলেন। আবু হুরায়রা, কিছু বলবেনি? বলার মতো কিছু আসেনি? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, গত রাত একজন মহিলা, একজন রমণী আমার কাছে একটা মাসআলা, একটা ফতোয়া নেওয়ার জন্য এসেছে। বলো বলো, কি সেই ফতোয়া? আবু হুরায়রা বলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ওই মহিলাটা নাকি একজন যুবকের সঙ্গে যৌবনের তাড়নায় জানা করেছে, ব্যভিচার করেছে। ওই জানা ব্যভিচারের ফলে একটা বাচ্চা তার পেটের মধ্যে চলে আসছে। ওই বাচ্চাটাকে প্রসব করার পরে, ভূমিষ্ঠ করার পর মহিলাটা তাকে 2টা ভাগ করে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ওই মহিলাটা জানতে চাইলো, ও আবু হুরায়রা, এই গুনাহ আমার আল্লাহর দরবারে কখনো ক্ষমা হবে কিনা? আবু হুরায়রা, তুমি কি সমাধান দিছো? ইয়া রাসূলুল্লাহ, আমি সমাধান দিলাম। এট এ টাইম 2টা কবিরা গুনাহ তুমি করলা, একে দুজনা করলা, অপর দিকে বাচ্চা জবাই করে দিলা। আমার আল্লাহ এট এ টাইম 2টা কবিরা গুনাহ কোনোদিন ক্ষমা করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এবার আপনি বলেন মাসআলাটা আমি সঠিক দিলাম কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, শোনো শোনো, মাসআলাটা তুমি সঠিক বলো নাই। এরে আবু হুরায়রা, গত রাত
আমার আল্লাহ কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক গত রাত ওহী নাজিল করে দিয়েছেন, এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলে দিয়েছেন, যদি কেউ পাহাড় পর্বত পরিমাণ গুনাহ করে আল্লাহর দরবারে ফিরে আসতে চায়, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আমার আল্লাহ ওই ব্যক্তির অতীতের গুনাহগুলা ক্ষমা করবেন। শুধু তাই নয়, আবু হুরায়রা একই সাথে ওই ব্যক্তির গুনাহগুলাকে আমার আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবেন। আবু হুরায়রা শোনো শোনো, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর হারানো বান্দা, একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার উট হারায়া ফেললে যেমনি ভাবে ওই ব্যক্তি অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, আবার যদি ওই উটটা ফিরে আসে, ওই উটটে ফিরে পেয়ে ওই বান্দা যেমন ভাবে আনন্দিত হয়, ওই বান্দা যেমন ভাবে আবেগ আপ্লুত হয়ে যায়। আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, গুনাহের সাগরের মধ্যে ডুবে যায়, আবার যদি ওই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আমার আল্লাহ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যান, অত্যন্ত আনন্দিত হয়ে যান। তখন আল্লাহ আবেগপ্রবণ হইয়া ওই বান্দার গুনাহগুলা ক্ষমা করে আল্লাহর হৃদয় শান্ত হয় না, আমার আল্লাহ বান্দার গুনাহগুলাকে রেখে দে, রূপান্তর করে দে।